আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়ে। অর্থাৎ এটা কোন বয়সে সাধারণত বেশি হয়? মানুষের একটু সচেতনতা বাড়ানোর জন্য এই কথাটা বলা। প্রোস্টেট ক্যান্সার এটা পুরুষ মানুষেরই হয়, যেহেতু এই অঙ্গটা শুধু পুরুষ মানুষেরই থাকে, সো এটা পুরুষ মানুষেরই হয়। এইটা সাধারণত 50 বছর বয়সের পর থেকে যে কোনো মানুষের হওয়ার সম্ভাবনা আছে। কারণ বললাম, যেহেতু পুরুষ মানুষের রোগ, এটা হয় টেস্টোস্টেরন থাকার কারণ। এটা পুরুষের সেক্সুয়াল ফাংশনের জন্য এবং পুরুষ মানুষের জন্য খুবই দরকার এই হরমোনটা। কিন্তু এই হরমোনটার কারণে সাধারণত প্রোস্টেট ক্যান্সার হয় 50 বছর বয়সের পর থেকে, যে কারো এটা হওয়ার সম্ভাবনা আছে। সো 50 বছর পর থেকে প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত প্রতি 6 মাস পর পর তার 2টা পরীক্ষা করা। অর্থাৎ পরীক্ষা 2টা ডাক্তার দেখায়া, তার ডিআরই একটা আছে আর আমরা পিএসসি একটা পরীক্ষা করি। অর্থাৎ এই 2টা পরীক্ষা প্রত্যেকের 6 মাস পর পর করা উচিত। আর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যার ফ্যামিলিতে বাবা, দাদা, নানা বা চাচা এই ধরনের কারো হতে এই রোগ হয়েছে, তাদের সাধারণত এই পরীক্ষাটা 40 বছর বয়সের পর থেকে করা উচিত। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে এই রোগটা আমরা আগেই যদি ধরে ফেলতে পারি, রোগ তার উপসর্গ হওয়ার আগেই যদি ধরে ফেলতে পারি, তাহলে তার প্রপার একটা চিকিৎসা সম্ভব। এবং এমন চিকিৎসাও আছে, যদি আর্লি অবস্থায় ধরা পড়ে, তাহলে আমরা যদি তার অপারেশন করে দিই, তাহলে একবারে রোগীটা কিওর হয়ে যায়। আবার এই রোগীটাই আমরা হয়তো যদি খুব অ্যাডভান্স অবস্থায় ধরা পড়ে, যখন ধরেন যে একদম স্টেজ 3 অথবা স্টেজ 4, মানে অনেক অ্যাডভান্স অবস্থায় ধরা পড়েছে, ওই ক্ষেত্রে হয়তো চিকিৎসা করে কিওর করা যায় না, বা রোগীটা হয়তো কিছুদিন ভালো থাকে। সো আমাদের এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষ মানুষের প্রত্যেককেই 50 বছর পর থেকে এই পিএসএ পরীক্ষা আর ডিআরই করে এটা আমরা স্ক্রিনিং করে থাকি। উদ্দেশ্য হচ্ছে কারো যদি রোগ থাকে যেন আর্লি ধরা পড়ে। তবে এই পরীক্ষা করলে যে সবারই ধরা পড়বে তা না, যার নাই সেটা আলহামদুলিল্লাহ ভালো আছেন, টেনশন। আর আল্লাহ না হোক কারো যদি ধরা পড়ে, তাহলে যেন একটা প্রপার আর্লি চিকিৎসা করা যায় এবং এই চিকিৎসা ফলে রোগীও ভালো থাকে এবং সবকিছু মিলিয়ে যেন ভালো। ধন্যবাদ।